ছেড়ে দিছে টাকা 2 লাখ টাকা পাইছে 2 লাখ টাকা পাইয়া ছেড়ে দিছে ছেড়া ছেড়ে দুয়ারে বিদায় করে দিছে আনার সলি এই আর কি আরেকজনের নাম কইছে হেডার কথা আবার হেরাই আবার অস্বীকার করে যাই হোক আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে যে অপ্রীতিকর একটা ঘটনা করছে যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা না করে তার বেজিরাম কাজ করছে আমরা আসলে এই বিষয়টা একটু বিবেচনা করে দেখব কেন এই অবস্থা করলো এমন কি মহল্লার লোকে বলছে আসরবাদ সবাই বই এসে আমরা একটা এটা সামাজিক ভাবে বা যে কোনো প্রকারে এটা আবুসনামার ভিতরে আনবো আর এরা কি করছে ছেলের পক্ষে টাকা খাইছে মেয়ের পক্ষে টাকা খাইয়া এরা ওই দুটারে বিদায় করে দিছে আমার বাড়ির পাশে আমার দোকান আছে ওই জায়গা আমার ঘরের সাথে ঘর আমার সমাজে আইছে যাই হোক রাশদুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি অনেক কথা শুনতে পারলাম বা অনেক ঘটনা শুনতে পারলাম যাই হোক এখানে আর কথা বলা দরকার নাই যে অনেক বিস্তারিত কথা বলছে তো আসলে এখানে নাম উল্লেখ করে বলছে যে এরাই কিন্তু দালাল তো আমি আর বেশি কথা বলবো না এই পর্যন্তই রাখছি ফ্যান্স এবং ফলোয়ার যারা আছে বাংলাদেশে বা বিদেশে বসে এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই পর্যন্তই রাখতেছি আসসালামু আলাইকুম সব ভিউ করে সভাপতির পদ দেওয়া যাবো যে বিচার করছে এরকম বিচার করুন এই 7 নম্বর ওয়ার্ডের মাগি ব্যক্তি বেচবো বেচার লাগে আর পদ দেওয়া লাগবো ভিডিও করতেছে ভিডিও দালাল মালাল ঠিক আছে ওইটা সেটা দেখো আসলে বন্ধুরা আসলে এখানে একটা গন্ডগোল হয়েছে তবে 7 নং ওয়ার্ডে আসলে দালাল পয়দা হয়ে গেছে সব বেশি নাম 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 ফটো দিয়া নাম ফটো দিয়া আসলে এরকম একটা মানে সমস্যা হয়েছে আমি নিজে বুঝতেছি না যে বিষয়টা কি তো আপনারা দেখতে থাকেন আমি বোঝার চেষ্টা করতেছি যে আসলে কি ঘটনাটা ঘটছে আমি আসলে সঠিক জানি না যে বিষয়টা ঘটছে এখানে তো যে বিষয়টা ঘটছে সেটা আমি আসলে নিজেও জানি না কী ঘটনা ঘটছে তবে ঠিকানাটা আমি বলে দিচ্ছি যে ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত মুক্তাগাছা থানার 2 নং বড়গ্রাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডে এই বিষয়টা ঘটছে কিন্তু আমি আসলে নিজে জানি না কী ঘটনা ঘটছে তো আপনারা জানার চেষ্টা করবেন আমি ভিডিও করতেছি আসলে এই দর্শকরা বা পাবলিকটা কী বলে কী নিয়ে তো হাঙ্গামা আসলে কি হয়েছে ঘটনাটা কি কে বলতে পারবে আসলে এখানে কেউ আসতে পারছে না তো আমি চাচ্ছি যে একজনের সাথে সরাসরি কথা বলার জন্য কে আছে যে আমার সাথে সরাসরি কথা বলবে কে বলবে আসলে এখানে কি ঘটনা ঘটছে 7 নং ওয়ার্ডে অর্থাৎ 2 নং বড়গ্রাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডে কি ঘটনা ঘটছে যদি কেউ সামনে এসে বলতে চান তাহলে আমি তার সামনে যাবো কি বলবা জয় কি ঘটনা ঘটছে যাই হোক চলে আসছে শহীদুল ভাই আসলে আমি তো বিষয়টা জানতেছি না যে আসলে এই 7 নং ওয়ার্ডে অর্থাৎ 2 নং বড়গ্রাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডে কি ঘটনা ঘটছে রোয়ারসর পুরাতন বাজারে তো বিষয়টা তুমি একটু বলতে পারবা কি ঘটনা ঘটছে আসলে কেউ বলতে চাচ্ছে না তাহলে এটা তো আসলে অন্যরকম কিছু বলো বলো আসলে যারা সারা বাংলাদেশ ব্যাপী বা বিদেশ থেকেও এই বিষয়টা দেখতে চাবে শুনতে চাবে বুঝতে চাবে কিন্তু তারা বুঝতে পারবে না না বলো
আসলে কেউ আছে কি এখানে যে আসলে বিষয়টা ঘটনাটা কি ঘটছে বলতে পারবেন? আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের সামনে হাবিব ভাই আসছিল কিন্তু উনি লজ্জায় চলে যাচ্ছে। কেউ কিন্তু ঘটনাটা বলতেছে না। আলী আলী ভাই কই? হ্যাঁ আলী ভাই, আসলে আলী ভাই এখন আপনাদের মাঝে কথা বলবে, সে কথাটা আমরা মনোযোগ সহকারে শুনবো। তা আসলে কেউ বলতে সাহস পাচ্ছে না, একটু বলো। আসলে আলী ভাই যে ঘটনাটা ঘটছে আসলে সেই ঘটনাটা কি একটু বলেন যে আসলে কি বিষয়ে ঘটনাটা ঘটছে? কি শুনছো? আমার দন বেশি শান্ত হই। আমি আসলে যে ঘটনাটা ঘটছে এটা দেশ বিভিন্ন প্রচারণা হয়, আসা আসলে প্রথম থেকে বলেন যে কি ঘটনাটা ঘটছে আর কিভাবে কি হইল আপনি বলেন যে আসলে কি ঘটনা। আসলে দর্শক ভাইরা যারা দেশ বিদেশ থেকে আমরা এই ভিডিওগুলো দেখবো, আসলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে কি ঘটনা ঘটছে। আমি তো নিজেও বুঝি নাই যে কি ঘটনাটা ঘটছে। আমি জানার জন্য চেষ্টা করতেছি, যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি থাকে অবশ্যই আমার ক্যামেরার সামনে এসে এই বক্তব্যগুলো দিবেন যে কি ঘটনা ঘটছে। আছে কেউ? কোনো সাহসী ব্যক্তি নাই? আসলে কোনো সাহসী ব্যক্তি পাচ্ছি না যে আমার ক্যামেরার সামনে আসে বলবে। লং টাইম কিন্তু ভিডিওটা হচ্ছে, লং টাইম। একটু শর্ট করে বলতে পারবে কেউ? কাকে বলতে পারবেন না? আসলে কি ঘটনা ঘটছে? আমি আসছিলাম না। কোন বিষয় ঘটছে? আমি আইলাম বিষয়টা কি? আমি চাচ্ছি বিষয়টা কি? না ঠিক আছে, আমি ছাড়বো না, কিন্তু বিষয়টা কি? আচ্ছা এই কিন্তু আমার ভাইস্তা একটা কথা বলতেছে, দেখছেন দেখছেন? আসলে দেখেন বাংলার বুকে কারো সাহস না সৎ কথা বলতে। আমি বুঝতেছি, দেখেন কেউ কিন্তু ক্যামেরার সামনে কথা বলতেছে না, কেউ কিন্তু কথা বলতেছে না, মুখ খুলতেছে না। আসলে কি ঘটনা ঘটছে আমি নিজে বুঝতেছি না। দেখেন বাঙালি আসলে অতি চালাক, বাঙালি কিন্তু অতি চালাক। দালাল দালাল দাঁড়াও দাঁড়াও বেটা, ওই যে দোয়ানো দাও। যাই হোক, আমি যতটুকু জানি যে আসলে একটি মেয়েলি বিষয় নিয়ে হয়তো কেলেঙ্কারি ঘটনা ঘটছে, কেউ প্রকাশ করতেছে না। আমি একটু কানে কানে শুনছি, তো আমারও প্রকাশ করা ঠিক নয়। বাট আমি এই পর্যন্তই। দর্শক ভাইরা, ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার যারা আছেন অবশ্যই এই ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অথবা জনগণ বা বাঙালি কেউ সাহস পায় না যে সৎ কথা বলার জন্য, কেউ পাচ্ছে না। আচ্ছা আমি এখন চলে যাচ্ছি একটু রাস্তা ধরে সামনের দিকে, দেখা যাক কেউ কিছু বলে কিনা, কেউ কিছু বলে কিনা। তবে আমি চাচ্ছি আমার ক্যামেরার সামনে একজন সাহসী ব্যক্তি আসুক, যে কি ঘটনাটা ঘটছে জানার জন্য। কেউ কি আছে কোনো সাহসী ব্যক্তি যে ক্যামেরার সামনে কিছু বলবে যে কি ঘটনা ঘটছে? রাশিদুলকে? আচ্ছা আমরা একজন বাংলাদেশের ভিতরে একজন সাহসী ব্যক্তি পেয়েছি যে সৎভাবে সৎ কথা বলবে এবং সাহসী কথা বলবে, সেই লোক হচ্ছে রাশিদুল ভাই। আসলে কি ঘটনা ঘটছে একটু বলি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ কারো নাম রাশিদুল পাওয়া লাগবে না। ইসলাম, পিতা মোহাম্মদ উদ্দিন মিয়া। রঘুনাথপুর 2 নম্বর গ্রাম ইউনিয়ন 7 নং ওয়ার্ড। জি জি মাগির দালাল আনার বারেক। জি জি এরা দুইজনের সন্ধ্যা রাত্রে ঢুকাইছে শরীরে, যে শরীর ঘর ছেড়ারে ঢুকাইয়া সারা রাত রাখিয়া সারা মহল্লার এলাকার লোকে সারাদিন রাখিয়া দুপুরের আগে একবার বিচার বইছে। বিচার বইলে আরো কিছু লোক গেছে হেগরে থুইয়া
হ্যাঁ ভাগ্যাই বলছে হ্যাঁ এই গ্রুপটা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। ভাগ্য হওয়ার পরে পরে এই আবার যাই আইরা ওরা 4 জন বা 3 জন লোকে যাইয়া ওটিরে ছেড়ে দিছে টাকা 2 লাখ টাকা পাইছে 2 লাখ টাকা পাইয়া ছেড়ে দিছে ছেড়া ছেড়ে দুয়ারে বিদায় করে দিছে আনার সলি এই আর কি আরেকজনের নাম কইছে হেটার কথা আবার হেরাই আবার অস্বীকার করে যাই হোক আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে যে অপ্রীতিকর একটা ঘটনা করছে হ্যাঁ, হ্যাঁ, যে- যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা না করে তার বেজিগ্রাম কাজ করছে তে আমরা আসলে এই বিষয়টা একটু বিবেচনা করে দেখবো কেন এই অবস্থা করলো। এমনকি মহল্লার লোকে বলছে আসরবাদ সবাই বই এসে আমরা একটা এটা সামাজিক ভাবে বা যে কোনো প্রকারে এটা আবুস নামার ভিতরে আনবো আর এরা কি করছে ছেলের পক্ষে টাকা খাইছে মেয়ের পক্ষে টাকা খাইয়া এরা ওই দুটারে বিদায় করে দিছে ও, তাই না? আমার বাড়ির পাশে আমার দোকান আছে ওই জায়গা আমার ঘরের সাথে ঘর আমার সমাজে আইছে যাই হোক রাশদুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি অনেক কথা শুনতে পারলাম বা অনেক ঘটনা শুনতে পারলাম। যাই হোক এখানে আর কথা বলার দরকার নাই, না, না। যে অনেক বিস্তারিত কথা বলছে। তো আসলে এখানে নাম উল্লেখ করে বলছে যে এরাই কিন্তু দালাল। তো আমি আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই রাখছি। ফ্যান্স এবং ফলোয়ার যারা আছে বাংলাদেশে বা বিদেশে বসে এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এই পর্যন্তই রাখতেছি, আসসালামু আলাইকুম। ছেড়ে দিছে টাকা 2 লাখ টাকা পাইছে 2 লাখ টাকা পাইয়া ছেড়ে দিছে ছেড়া ছেড়ে দুয়ারে বিদায় করে দিছে আনার সলি এই আর কি আরেকজনের নাম কইছে হেটার কথা আবার হেরাই আবার অস্বীকার করে যাই হোক আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে যে অপ্রীতিকর একটা ঘটনা করছে। হ্যাঁ, হ্যাঁ, যে- যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা না করে তার বেজিগ্রাম কাজ করছে। তে আমরা আসলে এই বিষয়টা একটু বিবেচনা করে দেখবো কেন এই অবস্থা করলো। এমনকি মহল্লার লোকে বলছে আসরবাদ সবাই বই এসে আমরা একটা এটা সামাজিক ভাবে বা যে কোনো প্রকারে এটা আবুস নামার ভিতরে আনবো আর এরা কি করছে ছেলের পক্ষে টাকা খাইছে মেয়ের পক্ষে টাকা খাইয়া এরা ওই দুটারে বিদায় করে দিছে ও, তাই না? আমার বাড়ির পাশে আমার দোকান আছে ওই জায়গা আমার ঘরের সাথে ঘর আমার সমাজে আইছে যাই হোক রাশদুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি অনেক কথা শুনতে পারলাম বা অনেক ঘটনা শুনতে পারলাম। যাই হোক এখানে আর কথা বলার দরকার নাই, না, না। যে অনেক বিস্তারিত কথা বলছে। তো আসলে এখানে নাম উল্লেখ করে বলছে যে এরাই কিন্তু দালাল। তো আমি আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই রাখছি। ফ্যান্স এবং ফলোয়ার যারা আছে বাংলাদেশে বা বিদেশে বসে এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এই পর্যন্তই রাখতেছি, আসসালামু আলাইকুম।